পদার্থ। আমরা বায়ু দেখতে পাই না, কিন্তু বায়ু আমাদের চারপাশে আছে। বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। গাছের ডালপালা ও পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। প্রশ্ন: বায়ুর বৈশিষ্ট্যগুলো কি? কাজ: বায়ুর বৈশিষ্ট্য। প্রথম ভাগ: কি করতে হবে? 1. দুইটি পরিষ্কার কাচের গ্লাস ও একটি কাচের বা প্লাস্টিকের পানিপূর্ণ পাত্র নিই। 2. একটি গ্লাস পানিপূর্ণ পাত্রে এমনভাবে ডুবাই যাতে গ্লাসের ভিতর পানি প্রবেশ করতে পারে। 3. গ্লাসটিকে পানির ভিতর উল্টা করে ডুবিয়ে রাখি। 4. দ্বিতীয় গ্লাসটিকে উল্টা করে চাপ দিয়ে পানির ভিতর প্রবেশ করাই। 5. দ্বিতীয় গ্লাসটিকে ঠিক প্রথম গ্লাসটির নিচে নিয়ে সামান্য কাত করি যাতে দ্বিতীয় গ্লাসের বাতাস প্রথম গ্লাসে যেতে পারে। 6. গ্লাস দুইটির মধ্যে কী পরিবর্তন হচ্ছে তা লক্ষ্য করি এবং ফলাফল খাতায় লিখি। কাজ: বায়ুর বৈশিষ্ট্য দ্বিতীয় ভাগ। কি করতে হবে? 1. ফোলানো ও চুপসানো দুইটি ফুটবল নিই। 2. দুইটি বলেই চাপ প্রয়োগ করি ও আঘাত করি। 3. কাজটি থেকে যা পর্যবেক্ষণ করি ও বুঝতে পারি তা খাতায় লিখে রাখি। কাজ: বায়ুর বৈশিষ্ট্য তৃতীয় ভাগ। কি করতে হবে? 2. কাঠিতে সুতা বেঁধে একটি দাঁড়িপাল্লা তৈরি করি। 2টি বেলুন ও একটি আলপিন নিই। 2. বেলুন দুইটিকে এমনভাবে ফুঁ দিয়ে ফুলাই যাতে বেলুন দুইটির আকৃতি একই হয়। 3. পাশে দেখানো ছবির মতো বেলুন দুইটিকে দাঁড়িপাল্লার দুই পাশে ঝুলিয়ে দেই। 4. দাঁড়িপাল্লাটিকে আনুভূমিকভাবে সমান করি। 5. আলপিনের সাহায্যে আলতো করে বেলুনের মুখের দিকে একটি ছিদ্র করি যাতে বাতাস আস্তে আস্তে বের হয়ে যেতে পারে। 6. বেলুন ও দাঁড়িপাল্লার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। 7. নিজের পর্যবেক্ষণ খাতায় লিখে রাখি। আলোচনা: প্রথম ভাগের কাজ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করো। 1. গ্লাস দুইটির মধ্যে কি ঘটেছিল? কেন ঘটেছিল? 2. ঘটনাটির ফলাফল থেকে বায়ুর কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? দ্বিতীয় ভাগের কাজ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করো। 1. বল দুইটি নিয়ে খেলা করার সময় তুমি কি অনুভব করেছো ও পর্যবেক্ষণ করেছো? 2. ঘটনাটির ফলাফল থেকে কি বায়ুর কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? তৃতীয় ভাগের কাজ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করো। 1. দাঁড়িপাল্লার ভারসাম্য কি ঠিক ছিল? কেন ছিল বা কেন ছিল না? 2. দাঁড়িপাল্লার কোন পাশটি ভারী ছিল এবং কেন? এই তিনটি কাজ থেকে বায়ুর কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? ফলাফল: আমরা যখন বায়ুপূর্ণ দ্বিতীয় গ্লাসটি পানির নিচে কাত করি তখন দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসে প্রবেশ করে। বাতাস প্রথম গ্লাসের পানিকে ঢেলে বের করে দেয়। এই পরীক্ষাটি থেকে আমরা বুঝতে পারি বাতাস প্রথম গ্লাসটি থেকে পানি সরিয়ে সেই জায়গায় দখল করেছে। আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলকে আঘাত করি বা চাপ দিই তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। ফুটবলের ভিতরের বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়। অপরদিকে চুপসানো বলে যখন আমরা আঘাত করি বা চাপ প্রয়োগ করি
তখন আমরা বিপরীতমুখী চাপ অনুভব করি না। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। দাঁড়িপাল্লায় ঝোলানো বেলুন দুইটির মধ্যে যখন আমরা একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দেই, তখন দাঁড়িপাল্লাটি ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এর কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটির থেকে ভারী। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে বায়ুর ওজন আছে। সারসংক্ষেপ: পদার্থের ওজন আছে ও জায়গা দখল করে। আবার বায়ুর পরীক্ষাগুলো থেকেও আমরা জানতে পেরেছি যে বায়ুরও ওজন আছে এবং জায়গা দখল করে। সুতরাং বায়ু একটি পদার্থ। এছাড়াও বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হলো: বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে।